চল চল কুশিল, খেলতে যাই। টিফিন পিরিয়ড শেষ হয়ে আসছে যে। আরে খারা, আগে ভালো করে খাই, খেলার জন্য তো শক্তি লাগবে নাকি? আচ্ছা, তুই খেয়ে আয়। এই চল তোরা। আর কুশিল, ক্লাসরুম থেকে বের হওয়ার সময় ফ্যান বন্ধ করবি। কেন? আধা ঘন্টা পরে এই ক্লাসেই ফিরে আসবো, আবার ক্লাস করব, বারবার ফ্যান বন্ধ করব কেন? আরে ক্লাসে যখন কেউ থাকবে না, তখন ফ্যান চালু রাখার কোনো মানে আছে? তাতে তোর সমস্যা কি? স্কুলের বিদ্যুৎ বিল কি তুই দিস না স্কুল দেয়? আরে বিল যেই দিক, খামাখা কোনো কিছুর অপচয় করবি কেন? শোন, বিদ্যুৎ শক্তি তৈরি করার জন্য দেশের অনেক টাকা ও প্রাকৃতিক সম্পদ খরচ হয়। এ সম্পদ অফুরন্ত না যে কোনো দরকার ছাড়া নষ্ট করবি। এই যে শুরু হইলো আবার জ্ঞান দেয়া। মেজাজ খারাপ করিস না তো, যা যা তোরা। যাচ্ছি যাচ্ছি, কিন্তু ওই কবিতাটা মনে রাখিস। যে জন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি, আশুগৃহে তার দেখিবে না আর নিশীতে প্রদীপ ভাতি। মানে দুপুরবেলা যারা খামাখা মোমবাতি জ্বালায়, তাদের ঘরে রাতের বেলায় আলো থাকবে না। চল চল। হ্যাঁ চল চল। কথায় কথায় খালি পণ্ডিতি করে। এই ফ্যান এখন বন্ধ না করলে কি হবে? দুনিয়া ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, যা করুম না সুইচ অফ। আরে বিদ্যুৎ যাওয়ার আর সময় পাইল না, এত মজার সময়টাতে। ধ্যাৎ। হ্যালো হ্যালো কুশিল, তোর বাড়িতে কি এক্সট্রা মোমবাতি আছে? মোমবাতি না তো। ও, কেরোসিন? কেরোসিন? আরে এই মডার্ন যুগে তুই এখনো কেরোসিন আর হারিকেনে পড়ে আছিস? স্মার্ট হতে পারলি না রে সুশীল। আচ্ছা যা, আমি স্মার্ট না, কিন্তু শুনলাম কি যেন ঝামেলা হয়েছে। আজ সারা রাত বিদ্যুৎ নাও আসতে পারে। বলিস কি? আব্বা মা তো দাওয়াত খাইতে গেছে, আমি তো একা। আমার আব্বা মাও ডাক্তার দেখাতে গেছে। উফ, খুব টেনশন হচ্ছে। এদিকে হোমওয়ার্কটাও শেষ হয়নি। আরে তুই আছিস লেখাপড়ার ধান্দায়। বিদ্যুৎ না আসলে কি সারা রাত অন্ধকারে থাকবো? তার উপরে এত গরম, ফ্যান ছাড়া ঘুমাবো কি করে? এই বিদ্যুৎ ব্যাটা যায় কেন? এই 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 সুশীল, বিদ্যুৎ জিনিসটা আসেই বা কোথা থেকে রে? বিভিন্নভাবে বিদ্যুৎ তৈরি করা হয়, যেমন জ্বালানি মাধ্যম থেকে, মানে কয়লা, গ্যাস, এরকম কিছু তেল বা জ্বালানি পুড়িয়ে বিদ্যুৎ শক্তি তৈরি করা হয়। এছাড়া পারমাণবিক শক্তি কেন্দ্র থেকেও বিদ্যুৎ পাওয়া যায়। তবে এসব পদ্ধতিতে বাতাসে কার্বন ডাই অক্সাইড সহ বিভিন্ন ধরনের ক্ষতিকর ধোঁয়া পরিবেশে মিশে যায়। এটা তো ভালো ঘটনা না। আচ্ছা, পরিবেশের ক্ষতি না করে বিদ্যুৎ বানানো যায় না? সেসব নিয়ে এখন বেশি চেষ্টা হচ্ছে। এগুলোকে বলে রিনিউয়েবল বা নবায়নযোগ্য শক্তি। রিনিউয়েবল বা নবায়নযোগ্য শক্তি? উফ সুশীল, এই গরমে এমনি মাথা গরম। এই সব কঠিন কথা বলিস না তো। আচ্ছা আচ্ছা, সহজ করে বলছি। ধর, সূর্যের আলো বা বাতাস, এগুলো তো অফুরন্ত নাকি? এখন আমরা কিছু করি বা না করি, এই শক্তিগুলো এমনি এমনি খরচ হয়ে যাবে। তো এদের কিছু অংশকে যদি বিদ্যুতে রূপান্তর করা যায় তাহলে ভালো না? মানে সূর্য আর বাতাসের শক্তিকে নতুন রূপ দিয়ে বিদ্যুৎ বানানো, তাই কি? একদম ঠিক। তুই কি আমারে বেকুব পাইছিস সুশীল? হ্যাঁ, কেন কেন? ওই অত দূরের সূর্য আমার বাড়ির ফ্যান বাতি ঘুরাবে, এইটা আমি মরে গেলেও বিশ্বাস করব না। শোন শোন, একটু ধৈর্য ধর বাবা, শোন। সূর্য এই দুনিয়ার সব শক্তির উৎস বা মাধ্যম বা উছিলা।
এখন সেটা থেকে কেমন করে শক্তি পাই সেটা একটু জেনে নে, তাহলে আমার কথা বিশ্বাস করবি। আচ্ছা বল শুনি। সবার আগে আমাদের লাগবে বিশেষভাবে তৈরি করা প্যানেল বা তাক। এই সৌর প্যানেলগুলোকে এমন জায়গায় রাখতে হবে যেন তারা দিনের বেলায় সূর্যের আলো ও তাপ পায় যত বেশি সম্ভব। এই আলো ও তাপকে ওই সৌর প্যানেলগুলো বিদ্যুতে রূপান্তর করে, এরপর তারের মাধ্যমে বাড়িতে বাড়িতে পৌঁছানো হয়। বুঝলি? বিষয়টা বুঝছি, কিন্তু অন্য একটা ঘটনা বুঝতেছি না। কোনটা কোনটা? এই সৌর বিদ্যুতে পরিবেশের ক্ষতি নাই বললেই চলে, আবার সস্তায় বিদ্যুৎও পাওয়া যাবে। সবই যখন এতই ভালো, তাইলে আমরা করতেছি না কেন? নিশ্চয় এখানে কোনো ঘাপলা আছে। আসলে ওই সৌর প্যানেলের দাম অনেক বেশি, তো এই জন্যই করা হচ্ছে না। তবে আস্তে আস্তে দাম কমে আসছে। অনেকে তো এখন তাদের বাড়ির ছাদেও সৌর প্যানেল লাগাচ্ছে। তাইলে তো ভালোই, বিদ্যুৎ নিয়ে চিন্তা কমে আসবে। এইরকম আর কি কি উপায় আছে রে? জলবিদ্যুৎ আছে। জলবিদ্যুৎ? এইবার আমারে মাফ কর সুশীল। হ্যাঁ, পানি থেকে কারেন্ট আসবে কেমনে? আরে আমাদের দেশে কাপ্তাই লেক থেকেই জলবিদ্যুৎ তৈরি করা হয়। পানিকে উপর থেকে ফেলে এর গতিশক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হয়। থাম থাম, কঠিন কথায় মাথা জ্যাম হয়ে গেছে, একটু বাতাস খাই। আরে খা খা। তবে জানিস, বিশ্বের অনেক দেশে বাতাস থেকেও বিদ্যুৎ তৈরি করা হয়। বড় বড় উইন্ডমিল বা বাইকল দেখিসনি? ওই যে লম্বা লম্বা খাম্বার উপরে পাখার মতো যে জিনিসটা ঘুরে, ওইটা? এছাড়া সাগরের পানির ঢেউ এবং মাটির ভিতরে তাপ দিয়েও নাকি বিদ্যুৎ তৈরি করা যায়, কিন্তু ওসব সম্পর্কে আমি তেমন কিছু জানি না। যাক, দুনিয়াতে কিছু পাওয়া গেল যেটা সম্পর্কে তুই জানিস না, শুনে পরানটা জোড়ায় গেল। এ রে, বাতির চার্জ শেষ হয়ে আসছে। আহারে, আরো বেশি করে বিদ্যুৎ বানানো হলে কোনো সমস্যাই হইতো না। বানানো তো হচ্ছে, কিন্তু দিনে দিনে শক্তির দরকারও তো বাড়ছে। কোন জায়গাতে এখন ইলেকট্রিসিটি লাগে না বল? তার উপর আছে মানুষের অপচয়ের অভ্যাস। অপচয়? এই তুই কি এখন আমারে খোঁচা দিলি? দেখ সুশীল, আমাদের বাড়ির সব বাতি এলইডি, যেন অপচয় কম হয়। তুই মার্কেটের লোকগুলারে গিয়া ধর, ওরা দরকারের বেশি রঙিন আলো জ্বালায়, ওদেরকে গিয়া খোঁচা। কাউকে খোঁচা দিচ্ছি না, সবাইকেই তো সচেতন হতে হবে। কম আর বেশি হোক, অপচয় তো অপচয়ই। হ্যাঁ, বিয়া শাদিতেও দেখি হেব্বি আলোর জলসা। আজীব, তোরা পোলা মাইয়া বিয়া করতেছিস কর, আলো জ্বালায় সবারে জানান দেওয়ার দরকার আছে? আনন্দ উৎসবে একটু বেশি আলো ব্যবহার করাই যায়, কিন্তু সেটারও সীমা থাকা উচিত। তা না হলে তো লোডশেডিং বাড়বে। লোডশেডিং, এই কথাটা অনেকবারই বলি, কিন্তু জিনিসটা আসলে কি সেইটাই তো বুঝি না। লোডশেডিং, মনে কর এই সময়ে দেশে 10টা বাতি জ্বলছে, কিন্তু মাত্র 9টা বাতি জ্বালানোর মতো বিদ্যুৎ শক্তি আছে। তখন এক জায়গার বাতি বন্ধ করা হয়, 1-2 ঘন্টা পরে অন্য জায়গার বাতি, তারপরে অন্য জায়গার। এভাবে বিদ্যুৎটা ভাগ ভাগ করে দেয়াকে লোডশেডিং বলতে পারিস। ও, এই তাইলে ঘটনা। একে বিদ্যুৎ কম, তার উপরে লোকে যদি অপচয় করে, তাইলে লোডশেডিং দিনে দিনে বাড়বে। সেটাই। ধ্যাৎ, কখন যে আসবে বিদ্যুৎ? ইস, বিকেলেই হোমওয়ার্কটা করে রাখলে আর এত টেনশন থাকতো না। পড়াশোনা তো রাতে করতেই আরাম। বিদ্যুৎ শক্তি কম খরচ করার আরও একটা উপায় আছে, সেটা হচ্ছে দিনের বেলায় সূর্যের আলোতে যত বেশি কাজ করা যায় সেই চেষ্টা করা। এই, আব্বু আম্মু আসছে মনে হয়, এখন রাখি, বাই। বাই। আমার বাপ মা আসে না কেন এখনো? হায় হায়, আমার চার্জার বাতি নিভিস না ভাই, কারেন্ট না আসা পর্যন্ত নিভিস না। আরে খোদা, আচ্ছা আমার তো মোবাইলে টর্চ আছে। আরে তুইও খতম? ও মা, ও বাবা, তোমরা কই? তাড়াতাড়ি আসো, আমার অন্ধকারে ভয় লাগে। আন্ধার আন্ধার, মরার আগেই দুনিয়া আন্ধার।
একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, বিদ্যুৎ না থাকলে দুনিয়া মরণের মতো আন্ধার। আহ, কি তামসা, সব ফকফকা। আহ, কি শান্তি। না, আজ থেকে আর বিদ্যুৎ অপচয় করা যাবে না। আন্ধার দুনিয়াতে যদি না থাকতে চান, তাইলে আপনারাও বিদ্যুৎ শক্তি নিয়ে সচেতন হন। বিনা দরকারে বৈদ্যুতিক সব যন্ত্রপাতির সুইচ বন্ধ রাখুন। এলইডি বাল্বের মতো এমন সব বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করুন যেসব কম বিদ্যুৎ খরচ করে। সূর্যের আলোতে যত বেশি কাজ করা সম্ভব তত কাজ করুন। রিনিউয়েবল শক্তি মানে সৌরশক্তি, জলশক্তি ও বায়ু শক্তি থেকে বেশি বেশি বিদ্যুৎ শক্তি পাওয়ার ব্যবস্থা করুন। মনে রাখবেন, বিদ্যুৎ শুধু দেশের সম্পদ না, দেশের শক্তিও।